কখনো কি নিজের মনকে প্রশ্ন করে দেখেছেন? আমরা যখন কোনো বিষয় নিয়ে প্রশ্ন করি, তার আসল উদ্দেশ্যটা কি? আমরা কি আসলেই সত্যটা জানতে চাই? নাকি সত্য না মানার জন্য একটা বুদ্ধিদীপ্ত অজুহাত খুঁজি? পার্থক্যটা কিন্তু খুবই সূক্ষ্ম। কিছু প্রশ্ন মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়, আর কিছু প্রশ্ন ধীরে ধীরে হৃদয়কে আল্লাহ থেকে অনেক দূরে সরিয়ে দেয়। আজকের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঠিক এই মনস্তাত্ত্বিক ফাঁকটার সামনেই দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম, তোমরা কি তোমাদের রাসূলকে ঠিক তেমন প্রশ্ন করতে চাও? কামা সুইলা মূসা মিন ক্বাবল, যেমনটি অতীতে মূসাকে করা হয়েছিল। আল্লাহ এখানে প্রশ্ন কিন্তু নিষিদ্ধ করেন নাই। ইসলাম তো জ্ঞান অর্জনের জন্য প্রশ্ন করতে উৎসাহ দেয়। সাহাবারাও প্রশ্ন করতেন, কিন্তু তাদের প্রশ্নের ভিতরে ছিল বিনয়। তারা জানতে চাইতেন যেন তারা ভালোভাবে মানতে পারেন। অন্যদিকে বনী ইসরাইল, তাদের অনেক প্রশ্ন, এবং প্রশ্নের ভিতরে ছিল কি? অবাধ্যতা। তারা প্রশ্ন করত যেন অনুগত্যকে পিছিয়ে দেওয়া যায়। আমরা আগেও দেখেছি সেটা, তাই না? গরু জবাইয়ের ঘটনায় আল্লাহ বললেন, একটা গরু জবাই করো। কিন্তু তারা কি শুরু করলো? তারা শুরু করলো এন্ডলেস কোশ্চেনিং। কোন গরু, কি রং, কি বয়স? সমস্যা কিন্তু প্রশ্নে না, সমস্যা ছিল প্রশ্ন যত বাড়ছিল, আত্মসমর্পণ ততই কমছিল। কিছু মানুষ প্রশ্ন করে যেন আরো ভালোভাবে আমল করতে পারে, আর কিছু মানুষ প্রশ্ন করে যেন আমলটাকেই পিছিয়ে দেয়া যায়। বাইরে থেকে দুজনের প্রশ্ন কিন্তু একই রকম শোনাতে পারে, কিন্তু আল্লাহ শুধু শব্দ শোনেন না, তিনি হৃদয়ের অবস্থাও দেখেন। এই জন্যেই কোরআনে এক জায়গায় প্রশ্নকে প্রশংসা করা হয়েছে, আবার অন্য জায়গায় নিন্দা। সূরা বাকারার শুরুতেই আমরা এই মানসিকতা দেখেছি। আল্লাহ যখন মশার উদাহরণ দিলেন, তারা কি বলল? মাজা আরাদাল্লাহু বিহাজা মাথালান। আল্লাহ এই উদাহরণ দিয়ে কি বোঝাতে চাইলেন? তাদের এই প্রশ্নের উদ্দেশ্য কিন্তু সত্য খোঁজা ছিল না। তারা শুধু খুঁজছিল কিভাবে এই সত্যকে রিজেক্ট বা ছোট করা যায়। এটাই সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। আজও অনেক মানুষ প্রশ্ন করে, আরে ইসলাম তো ইজি হওয়ার কথা, তাহলে এত রেস্ট্রিকশন কেন? আবার এগুলো তো 1400 বছর আগের কথা, আজকের যুগে কিভাবে পসিবল? আবার কেউ কেউ বলে, আল্লাহ তো হৃদয় দেখেন, বাইরের পেশেন্স কিংবা বাহ্যিক আমল এত ইম্পর্টেন্ট কেন? বাইরে থেকে এগুলো কিন্তু অনেস্ট কোশ্চেন মনে হতে পারে, কিন্তু অনেক সময় এইসব প্রশ্নের ভিতরেই লুকিয়ে থাকে হিডেন রেজিস্ট্যান্স। মানুষ ভাবে সে শুধু ইন্টেলেকচুয়ালি এক্সপ্লোর করছে, কিন্তু শয়তান, সে খুবই স্মার্ট। শয়তান সবসময় মানুষকে সরাসরি ইসলাম ছাড়তে বলে না। কখনো সে শুধু এনাফ কনফিউশন তৈরি করে যেন আনুগত্য কঠিন মনে হতে শুরু করে। আর এরপর আল্লাহ বলেন, ওমা ইয়াতাবাদ্দালিল কুফফারা বিল ঈমানি, আর যে ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফরকে বেছে নেয়, সে সরল পথ থেকে বিচ্যুত হলো। খেয়াল করুন, আল্লাহ বলেননি কুফর তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, বরং মানুষ নিজেই সেটা বেছে নেয়। আর এটা একদিনে হয় না, ধীরে ধীরে হয়। আজ একটা কম্প্রোমাইজ, কাল আর একটা। আজ একটা এক্সকিউজ, কাল আর একটা। একসময় মানুষ বুঝতেই পারে না তার হৃদয় আল্লাহর থেকে কত দূরে চলে গেছে। এখানে ইয়াতাবাদ্দিল শব্দটা অত্যন্ত গভীর। এটা শুধু ডিসবিলিভ না, এটা এক্সচেঞ্জ। মানুষ ইমানের বদলে অন্য কিছু বেছে নেয়। কখনো তার ইগো, কখনো কখনো অন্য মানুষের অ্যাকসেপ্টেন্স, তার কালচার, তার ফ্যামিলি এক্সপেকটেশনস। আর তারপরেই আল্লাহ বলেন, ফাকাদ্দাল্লা সাওয়া আস-সাবিল, সে সরল পথ থেকে বিচ্যুত হয়েছে। এখানে দল্লা শব্দটা কিন্তু আমরা যে সূরা ফাতিহায় পড়ি দল্লিন, সেটা বিচ্যুত হওয়া। আর বিচ্যুত হওয়াটা এর আগের অংশে আল্লাহ কি বললেন? সে চুজ করেছে, সে বেছে নিয়েছে। তাহলে মুমিনের পরিচয় কি? মুমিনের পরিচয় সামিআনা ওয়া আতাআনা, আমরা শুনলাম,
এবং মেনে নিলাম। কিন্তু এর মানে অন্ধ অনুসরণ না। আল্লাহর জ্ঞানের উপরে পূর্ণ আস্থা রাখা, এই বিশ্বাস রাখা যে আমার সীমিত জ্ঞান সব হিকমত বুঝতে না পারলেও আল্লাহ কখনো ভুল করেন না। আজকের পৃথিবীতে সবাই নিজেকে খুব বুদ্ধিমান প্রমাণ করতে চায়, সব কিছুতে চ্যালেঞ্জ করতে চায়, কিন্তু কোরআন শেখায় সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর তার সামনে হাম্বল হয়ে যাওয়াটাই আসল প্রজ্ঞা। কারণ সব প্রশ্ন হেদায়েতের দিকে নেয় না। কিছু প্রশ্ন মানুষকে ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তার যুক্তি হয়তো বেঁচে থাকে, কিন্তু হৃদয় আল্লাহর সামনে আত্মসমর্পণের যে শান্তি সেটা অনুভব করতে পারে না। তাই আজ নিজেকে জিজ্ঞেস করার প্রশ্ন এইটা না যে আমার কত প্রশ্ন আছে, বরং আসল প্রশ্ন হলো আমার প্রশ্নগুলো আমাকে আমার রবের কাছে নিচ্ছে নাকি ধীরে ধীরে দূরে, অনেক দূরে সরিয়ে নিচ্ছে।